আমরা এই চুনুকুটিয়া থেকে এখন যাব হচ্ছে মাওয়া মাওয়া খানবাড়ি নামবো, নেমার পরে আমরা ওই এলাকা দেখবো। সামনে শ্বশুরবাড়ির ইলশা ইলশা এটা হচ্ছে ইলশা রেস্টুরেন্ট। ক্রিসমাস পাওয়া যায় না তো দেখো ইলশা ইলশা 8 টাকার বিনিময়ে আমরা প্রথম মাওয়া চৌরাস্তা আসলাম। ওখান থেকে একটা ইজি বাইক ভাড়া করে 60 টাকা করে আমরা মাওয়া ফেরিঘাটে আসলাম। এখন আমরা অনেক কিছু এখানে দেখবো, ইলিশ খাবো, বেশ সময়টা আমরা এখানে। এটা হচ্ছে সেই ফেরিঘাট, এখানে থেকে পাখির বাসা। ভালোই লাগে। এই যে বেশ আমরা এখন যাচ্ছি খুব নৌকায় উঠবো, কি বলে দেবেন ভাই? জানবেন 100, মানে এখানে যারা আসবে সব 100। আমাদের এখান থেকে এখন সেই নৌকাটি ছাড়লো, আমরা এখন যাবো সামনে পদ্মা সেতুর নিচ দিয়ে আমাদের এই নৌকাটি যাবে। আমরা দেখি সামনে যেতে থাকি। এখানে পদ্মা নদীতে একটা মাঝি ভাই, সে মাছ ধরতেছে, ইলিশ মাছ। ওই জালগুলো ফেলবে, ওই যে ওনার কাছে একটা ককশিট বোর্ড আছে, ওই বোর্ডের মাধ্যমে সে মাছগুলো ওখানে সংরক্ষণ। এখানে পদ্মা নদীতে তারা গোসল করছে, বেশ সুন্দর সাঁকো বানিয়ে। এটা মাছ ধরার জন্য একটা প্রসেস তারা তৈরি করে রেখেছে। জেলেরা মাছ ধরার জন্য বিশেষ প্রক্রিয়ায় জাল পেতেছে ইলিশ মাছ ধরার জন্য। ওই পাশে যে নৌকাগুলো দেখা যাচ্ছে, তারা সবাই জেলে পড়লে ওখানেই তারা থাকে এবং মাছ আরোহণ করে এই পদ্মা নদীতে, যাদেরকে পদ্মা নদীর মাঝিও বলা হয়। এই বোটে করে যাচ্ছি, আমরা একই সঙ্গে 100 টাকা করে আমরা ভাড়া দিয়ে সবাই এখানে যাতায়াত করছি একসঙ্গে। আমরা আছি সেই আমাদের কাঙ্ক্ষিত যে সেতু, পদ্মা সেতু। পদ্মা সেতু আমাদের পাশে আমরা দেখতে পাচ্ছি। আমাদের এক সময় স্বপ্ন ছিল, কিন্তু এখন সেটা আমাদের বাস্তবায়ন হয়ে গেছে। এবং বেসিক্যালি আপনারা সবাই জানেন আমার বাড়ি আছে দক্ষিণবঙ্গ, যশোর কেশবপুরে। এবং এই পদ্মা সেতু দিয়ে আমি যাতায়াত করি। একটা সময় আমরা এই পাশ দিয়ে ফেরি দিয়ে যাতায়াত করতাম, তখন যে হ্যাসেলগুলো আমরা সহ্য করেছি, সেটা আজকে হঠাৎ করে এই ফেরিঘাটে আসার পরে আমি বুঝতে পারলাম যে কতটা হ্যাসেল আমাদের। এমনও গেছে একদিন পার হয়ে গেছে এই ফেরিঘাটে। তো আসলে আমাদের কাছে এটা স্বপ্নের। যারা এই দক্ষিণবঙ্গের বাইরে, তারা শুধু জানে যে স্বপ্নের সেতু পদ্মা, কিন্তু আসলে রিয়েল স্বপ্ন আমরাই জানি যে এটা আমাদের কতটা উপকারে আছে। আমাদের এটাই সেই সেতু, পদ্মা সেতু। এখন আমি আছি পদ্মা সেতুর একেবারে নিচে। এটা শিমুলিয়া ঘাটের দিকে, মাওয়া ঘাট যেটাকে বলে, সেই দিকে।
নিচের পার্টটি হচ্ছে ট্রেনের জন্য এবং উপরের পার্টটি বাস। একই সঙ্গে ডুয়েল সেতু, এই পদ্মা সেতু। এই যে আমাদের সঙ্গে আঙ্কেলও আছে, শুভঙ্কর। টাইটানিক পড়ে টাইটানিক বোর্ডে যে আমাদের অনেকজনই আমরা আছি। পদ্মার সে উত্তালের ভিতরে আমরা পড়ে গেছি। এই যে পদ্মা সেতু, সেই ট্রেন যাচ্ছে। আমরা উপরে একই সঙ্গে বাস, নিচে ট্রেন। এটা সবসময় দেখা যায় না, আমাদের সৌভাগ্য হলো দেখার। ইলিশ খাবো। 1050 টাকা পিস। পিস ওজন কতটুকু হতে পারে? এটা কত? 1050। এত দাম? একটু কম দামে দেখান। ভাই এটা ওজন, আমরা তিনজন খাবো। ওজন কতটুকু হতে পারে ভাই? বুঝলেন তো? ওজন 600 গ্রাম। 600 গ্রাম। একটু বেশি হয়ে যায়। 1000 কত? 1050 টাকা পিস। একটু ছোট দেখান। তৈরি করে দিয়ে নাকি এমনি সব করে দেবো। সব? ভাই এটা শুধু মাছের দাম। হ্যাঁ। সরিষার তেলের টাকাটা আলাদা লাগে। কাটা ভাজা লেজদা ভর্তা আমার। ওগুলো আলাদা। ওগুলো আলাদা। ওগুলো আমি করে দেবো। সরিষার মানে মাছ ভাজার জন্য সরিষার তেল মিক্স করা হবে। এই একটাতে কতটুকু সরিষার তেল লাগবে? কতটুকু সরিষার তেল লাগবে? না, তারপর দেখো একটু কম দামে দেখান। একটু কম। এই যে আমরা এখন ইলিশ মাছ এই দেন কম দামে। এগুলো কত? কোনটা দেবো এটা? এটা কত পড়বে এগুলো? এগুলো একদম 700 টাকা পিস। একদম 700। এই মাছটা সব কমাবেন না? 500 গ্রাম ওজন হবে। এই যে আমরা এটা সিলেক্ট করলাম, এটা আমরা খাবো এখন। কি আঙ্কেল পছন্দ হলো? হ্যাঁ হ্যাঁ। এটা তিনজনে খাবো। সেলা শুরু করবো। প্রথমে এখানে আছে হলুদ আর কিছু মশলা দিয়ে আমাদের মাছটি রেডি করলো ভাজার জন্য। সঙ্গে আলাদা করে তেলের দামও নেবে 100 টাকা, মানে 400 টাকা কেজি এই সরিষার জন্য। এখন এই যে মানে ইয়া করলাম, মিক্সিং করে এখন এটা দিবে। এখানে রেস্টুরেন্টের নামই আছে চাপ সামলাও হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। মানে আপনার এই শুরু হলো আর চলবে কটা পর্যন্ত? 24 ঘন্টা। এই যে এখন সেই তেলটা গরম করার পরে এখানে হলুদ, ঝাল, মরিচ একসাথে দেওয়া, তার সাথে ইলিশ মাছ সেটা মিক্সিং করে, আর তার সঙ্গে বেগুন ভাজিয়ে তারপরে ইলিশ মাছ একসাথে গরম তেলের মাধ্যমে আপনাকে প্রথম তৈরি করে দেবে। এই তৈরি করে দেওয়ার পর আপনার সাথে আলাদা চার্জ, যেটা মাছের সঙ্গে জাস্ট সরিষার তেলের 100 টাকা চার্জ। এভাবে এখানে পরিবেশন করা হয়। হোটেলটির নামও সেই রকম, চাপ সামলাও হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে আপনারা দেখেন, এই সেই এই যে আঙ্কেল সেই মাছ, লেজের ভর্তা। এটা হচ্ছে আর যে লেজ ছিল, লেজের ভর্তা, এই যে ভাত, আর আমাদের এই মাছ। হ্যাঁ, ভাত ঠান্ডা। হুম। আর একটা হচ্ছে বেগুন ভর্তা। এইটা হচ্ছে লেজের যে লেজটা ছিল সেটার ভর্তা, এবং এখানে মরিচ আছে। দেখি আমরা একটু খেয়ে দেখি। সেই ইলিশের স্বাদ, পদ্মার ইলিশের স্বাদ। তারপরে একটু দেখি, একটু ভর্তা খাই। ভর্তাটা খুবই সুন্দর। তো আশা করা যায় আজকের খাবারটা খুব ভালো হবে। এই যে আঙ্কেল আছে,
এখানে আমি এখন আছি সেই বিখ্যাত সেই হিলসা রেস্টুরেন্টে। এটা যারা এই মাওয়াতে আসে তারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করে। এটা আমাদের বাংলাদেশে, এবং আগে যে ফেরি ঘাটে যাইতে যে রাস্তা ছিল, আমরা ফেরি চলাচল করতাম, সেই রাস্তাতেই এটা রয়েছে, শিমুলিয়া ঘাট যেটা বলে। খুব অসাধারণ একটা পরিবেশ। আপনি একটু এখানে আসলে একটু দেশের বাহির একটা ফিল আপনি রেস্টুরেন্টে পাবেন।